আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝখানে। তো ফুটবল নিয়ে আমি একদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশের অনূর্ধ্ব 23 দল যেটা বাহরাইনে আছে অনুশীলনের জন্য আর কি, এবং ওখানে প্রস্তুতি ম্যাচ খেলবে ওখানে। তো সেই দলে কিউবা মিচেল এবং ফাহমিদুলের খেলার কথা, এবং তারা মানে এএফসি মানে কোয়ালিফাইং যে এশিয়ান যে কাপ যেটা আছে সেটার কোয়ালিফাইং টুর্নামেন্ট খেলবে। তো সেখানে আমরা দেখতে চেয়েছিলাম যে কিউবা মিচেল এবং ফাহমিদুল, তো তারা কিন্তু খেলছে না এবং এখানে আমরা বরাবরই একটা সিন্ডিকেটের নাম আমরা জানি, সবাই জানি। তো বারবার ওই বসুন্ধরা কিংসের নাম আসে, এবং রিসেন্টলি আমরা দেখেছি যে কাতারে সিরিয়া একটা ক্লাব আছে, সেই ক্লাবকে বসুন্ধরা কিংস হারায় এবং সেখানে কিউবা মিচেল খেলে আর কি, সম্ভবত 25 মিনিট এরকম একটা সময় খেলেছিল। আমরা তো আসলে বাংলাদেশের পক্ষের মানুষ আর কি, মানে আমাদের আগে দেশ তারপরে ক্লাব। তো সেই জায়গাতে এই মানে বসুন্ধরা কিংসের মানে এতটা ক্ষমতাধর তারা, বাংলাদেশের ফুটবল ফেডারেশনটাও মনে হয় তারাই চালায় আর কি, যে আমি জানি না যে কিউবা মিচেলকে কীভাবে তারা আটকাচ্ছে আর কি। তো যাই হোক, এটা আমাদের একটা খুব আশাহতের ব্যাপার আর কি, যে আমরা ফাহমিদুলকে এবং কিউবা মিচেলকে না পেলে এই দলটা যে আসলে মানে ভালো পারফর্ম করবে না সেটা আমরা বুঝতেছি। দেখেন এখানে সেভ বাংলাদেশ ফুটবল তারা এটা নিয়ে একটা পোস্ট দিয়েছে আর কি, এটাও গতকালকে। তো এখানে ঢাকা পোস্টের তথ্যসূত্র মানে তারা একটা রেফারেন্স ইউজ করছে, এবং তারা মানে সম্ভবত বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বসুন্ধরা কিংস একটা দেয় আর কি, চিঠি দেয়। তো সেখানে তারা উল্লেখ করে, এটা ওরা উল্লেখ করে দিয়েছে যে খেলোয়াড় না ছাড়ার পেছনে বসুন্ধরা কিংস উল্লেখ করেছে দীর্ঘদিন খেলোয়াড়দের প্রশিক্ষণের বাইরে থাকা খেলোয়াড়দের ভবিষ্যৎ বিবেচনা ও ইনজুরি প্রবণতা কমানোর জন্য বাফুফের 2025-2026 ফুটবল মৌসুম সামনে রেখে আমাদের মৌসুম প্রস্তুতি শুরু হয়েছে বিধায় আমাদের খেলোয়াড়দের ছাড়করণ সম্ভব হচ্ছে না বলে আন্তরিকভাবে দুঃখিত। মানে এটা একটা ননসেন্স আর কি। আমরা এই কিউবা মিচেলের গল্প শুনতেছি, ফাহমিদুলের গল্প শুনতেছি বাংলাদেশের ন্যাশনাল টিমকে কেন্দ্র করে, এবং এটা সেই কত দিন ধরে। এবং আমরা জানি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা ডিরেক্টর সম্মত আছেন বসুন্ধরা কিংসের, তো সেখানে উনি এগুলি মাতব্বরি করেন আর কি। মানে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া 10 জন ফুটবলারকে অনুশীলন ক্যাম্পের জন্য এখনই ছাড়ছে না বসুন্ধরা কিংস। মানে এটা একদম ড্যামেজ করে দেওয়া। এখন বাহিরের শত্রুদের সাথে আপনি খেলার মাঠে খেলে প্রতিদ্বন্দ্বিতা করে তাদেরকে হারানোর একটা চিন্তা করতে পারেন আর কি, কিন্তু ঘরের শত্রু যদি বিভীষণ হয় তাহলে কী করা? এখন মানে ভুটানে বাংলাদেশের যেই আন্ডার-17 নারী দলটা যেটা আছে, আমরা জানি যে নারী দল কি পারফরমেন্সটা করেছে আর কি, মানে ঋতুপর্ণার মানে ম্যাজিক আর কি, এবং সেখান থেকে বাংলাদেশকে একা ঋতুপর্ণা এবং মানে অন্যান্যরাও পারফর্ম করেছে আর কি, মানে উঠিয়ে নিয়ে গেছেন। এবং এখানে আমাদের মেয়েদের বিশ্বকাপ খেলার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এবং তাদেরকে অনুসরণ করেই সাগরিকারা, মানে ঋতুপর্ণার মতোই আরেক মেসি আর কি বাংলাদেশের, সাগরিকা এবং অন্যান্য যারা খেলোয়াড় আছে সবারই প্রাণান্ত চেষ্টা, তারা বাংলাদেশের আন্ডার-20 দলেরও যে ক্যাপ্টেন এবং জাতীয় দলেরও একই ক্যাপ্টেন আর কি, সেই বাচ্চা মেয়েগুলি আর কি তারা পারফর্ম করেছে। এবং আন্ডার-20 দলেও আমরা দেখেছি যে এশিয়া কাপে কোয়ালিফাই করেছে, যদিও লাস্টের দক্ষিণ কোরিয়ার সাথে ম্যাচটা ভালো খেলেনি আর কি। তো দেখেন এই এত কিছুর মানে আমরা সফলতা এনে দিচ্ছে, মেয়েরা এনে দিচ্ছে। তো সেই জায়গাতে তো আমরা বাংলাদেশের ফুটবল টিমের জন্য তো আমরা কিছু করতে পারি, তাই না? তো এখানে যদি বৈরিতা থাকে তাহলে তো আসলে কিছু করার নেই। মানে শত্রুতা কেন? দেখেন আবু সাদাত সাহেব, মানে উনি একজন ক্রীড়া সাংবাদিক সম্ভবত, এবং উনি বাইরে থাকে, দেশের বাইরে থাকে, এবং ওনার একটা চ্যানেল আছে আবু সাদাত নামে, এখান থেকে উনি ভিডিও করেন, আমিও দেখি আর কি, আগ্রহ নিয়ে দেখি। তো একদিন আগে উনি একটা ভিডিও পোস্ট করেছেন যে পাঙাশ দিয়ে কি ঢাকতে চাচ্ছেন কিরণ, এ যেন চোরের মায়ের বড় গলা। মানে আমি আগের একটা ভিডিওতে দেখেছিলাম, তারই ভিডিওতে, যে মেয়েরা ওই বাফুফের উপরের একটা ফ্লোর আছে, মানে ছাদের ঠিক নিচে, গরমকালে তো আমরা আসলে এমনিতেই খুব কষ্টে থাকি আর কি। তো এই মেয়েদের ক্যাম্প ট্যাম্প করে ওখানে, একটা রুমে নাকি 3টা 4টা 5টা করে মেয়েকে রাখা হয়, এবং 2 কর্নারে, এই ফ্লোরের 2 কর্নার 2টা বাথরুম। তো ক্যাম্প হলে তো সংখ্যা বেড়ে যায় আর কি। তো এইগুলি উনি বলতেছিলেন আর কি কষ্ট করে, যে এই মেয়েগুলা তো মানে দেখা গেছে যে একটা মেয়ের উপর এই যারা খেলতে আসে ওই পরিবারের এরা এতটাই মানে
দরিদ্র আর কি, যে ওই পুরো পরিবারটা হয়তো তার ইনকামের উপরে নির্ভরশীল, কিন্তু তারা যে ঠিকমতো বেতন পায় না, এটা ওটা এগুলিও কিন্তু উনি বলতেছিলেন। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন তো মানে 5ই আগস্টের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ মানে তো এগুলি কি? এখানে উনি কিরণের যে কথাটা বলতেছেন, তো কিরণ হচ্ছে যে মানে খেলোয়াড়রা খুব প্রশংসা করে বাংলাদেশের সাকসেসের পরে আমরা শুনেছিলাম আর কি। এবং এই কিরণের সাথে মানে আমাদের সাবেক যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে প্রেসিডেন্ট আর কি সালাউদ্দিন, তার সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে আর কি। এবং বাইরে থেকে বলা হয় যে সালাউদ্দিন সাহেব এখনও ফেডারেশন চালান, যদিও তাবিদ আওয়াল সাহেব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আর কি। তো দেখেন ওনার কয়েকটা ভিডিওর যদি আমি টাইটেল পড়ি আর কি, তাইলে আসলে বুঝতে পারবেন যে বাংলাদেশের ফুটবলের কী অবস্থা। মানে কিরণের পাঙাশ মাছের এই গল্পের আগে আরও একটা ভিডিও বানিয়েছেন একদিন আগে, যে যোগ্যতার ভিত্তিতে ম্যানেজার নিয়োগ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তার আগে আরেকটা আছে যে জাতীয় দলের পরে এবার অনূর্ধ্ব 23 দলকেও ডুবাচ্ছেন কোচ কাবরেরা। এই কাবরেরার সাথে আবার সেই কিউবা মিচেল বা ফাহমিদুলকে প্রথমে নেওয়া হচ্ছিল না, তখনও আমরা ওই যে সিন্ডিকেটের কথা শুনতেছিলাম আর কি। তো এই মানে ক্লাবগুলি যদি এরকম মানে কন্ট্রোল করতে চায়, ডিকটেট করতে চায় মানে বাংলাদেশের ফুটবলকে, তাইলে তো বিপদ। এখন বাংলাদেশের ফুটবলের গার্জিয়ান তো বসুন্ধরা কিংস না, বাংলাদেশের ফুটবল ফেডারেশন। তো ফুটবল ফেডারেশন কি করবে সেটার ভিত্তিতে তো ক্লাবগুলি চলবে। এখন ক্লাবগুলি যদি ঠিক করে দেয় যে কোন প্লেয়ার বাংলাদেশে মানে ফুটবল মানে দলে খেলবে না, বা তাদের দলের যেই মানে অ্যাপয়েন্টেড যেই ইয়েগুলি আছে, খেলোয়াড়গুলি আছে, সেগুলো যদি ছাড় না করে, তাইলে তো তাদেরই ইচ্ছা যে বাংলাদেশ যেন খারাপ খেলে, বাজে খেলে। তো খেলোয়াড় সংকটে যদি তারা খারাপ খেলে, তাহলে তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বদনাম, সেটা তো ওই বসুন্ধরা কিংস দায় নিবে না। তো এই জিনিসগুলো আসলে খুব মানে প্যাথেটিক আর কি। এবং আমরা দেখেন বাংলাদেশ আন্ডার 23 যে দলটা ন্যাশনাল ফুটবল টিম, সেটা তাদের সেকেন্ড ট্রেনিং সেশনটা বাহরাইনে কি বলে আজকেই কমপ্লিট করেছে, এবং প্রিপারেশনের ছবিগুলো এসে বাংলাদেশ ফুটবলে আমরা দেখতে পাচ্ছি। তো দেখেন এখানে বড় প্রশ্ন সেটা হচ্ছে যে কিউবা মিচেলকে, ফাহমিদুলকে খেলতে দেওয়া হচ্ছে না আর কি। তো এটা বাংলাদেশের সাথে মনে হয় যে সরাসরি একটা ক্লাব সংঘর্ষে জড়িয়ে গেল আর কি। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কিরণ বা যারা আছে, টপ ফ্লোরে মেয়েরা থাকবে কেন? আমরা মাঝখানে শুনলাম যে বসুন্ধরাতে হয়তো একটা বিল্ডিং ভাড়া করা হচ্ছে বা বানানো হচ্ছে সম্ভবত, যে ওখানে ক্যাম্প ট্যাম্প করার জন্য। তো ওটা তো সম্ভবত ছেলেদের জন্য, তো মেয়েদের জন্য কি করা হচ্ছে? আমি তো মনে করি যে এই মুহূর্তে মেয়েদের ওই মানে যদি আবাসনের একটা ব্যবস্থা ইমিডিয়েটলি করা না হয়, তাইলে তো আসলে মেয়েদের আবারও মনে হয় যে বিদ্রোহ করা উচিত। বা আমাদের যে সমর্থক যারা আছে, সে বাংলাদেশ ফুটবল যারা আছেন বা এরকম সমর্থক যারা আছেন আর কি, তাদের উচিত যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে গিয়ে আন্দোলন করা। এই মেয়েদেরকে এত কষ্ট দেওয়া হবে কেন? তাদের টপ ফ্লোরে গরম খাইতে হবে, এসি নাকি কাজ করে না, পাঙাশ মাছের ব্যাপারগুলি আছে, এগুলো তো আমরা জানতামই না। এবং তাদের ওই কোটি টাকার উপরে যেই মানে দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়, সেটাকে তারা পাইছে এখনো আমরা শিওর না। তো বসুন্ধরা কিংসের যারা নাকি কর্তা ব্যক্তিরা আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তো তাদের তো মনে হয় যে স্যাক করে দেওয়া উচিত আর কি। তারা কী কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আছে, এবং বাংলাদেশের জাতীয় দলের স্বার্থটা যেহেতু তাদের মানে কি বলে বিবেচনার বিষয় না, তো আমরা তো এটাকে খুব মানে সন্দেহের চোখে দেখতেছি যে তারা বাংলাদেশের শত্রু হয়ে গেল কিনা। বসুন্ধরা কিংসের কথা বলছে আর কি। তো পাশাপাশি কিরণ যদি মিথ্যা কথা বলে থাকে যে পাঙাশ মাছ কখনোই নাকি খাওয়ানো হয়নি এক বেলার জন্য, এবং মেয়েরা আমার মনে হয় যে খুব যথেষ্ট তাদেরই মানে চেষ্টায় এই পর্যন্ত বাংলাদেশের খেলাটা তারা উঠিয়ে নিয়ে আসছে আর কি, এশিয়া কাপে কোয়ালিফাই করা আর কি। তো সেখানে কিরণরা কতটুকু কি করছে হয়তো ছিল, এই দীর্ঘদিন ধরে এই দলগুলিকে নার্সিং করেছে, যেটা বলে আর কি তারা। তো জানি না এই দলটাকে কি তাইলে আবার মানে এত পেইন দেওয়ার দরকার আছে? তারা ঠিকমতো স্যালারি পায় না, তারপরে সবাই পায় কি পায় না, মানে আই এম নট শিওর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা বড় একটা সম্মেলন করে এগুলির অভিযোগগুলি একটু খণ্ডন করবেন আর কি, বা তাদের যে সুবিধাগুলি আছে যদি স্বল্প সুবিধা হয় এটা অবশ্যই বাড়িয়ে দেওয়া উচিত আর কি। আমাদের বাংলাদেশের ফুটবলটা যে এটা স্বপ্ন দেখাচ্ছে বহুত ছেলেদের এবং মেয়েদের, তো এদেরকে আসলে সঠিকভাবে নার্সিং করা উচিত আর কি। কিউবা মিচেল এবং ফাহমিদুল যদি এখনও সুযোগ থাকে, তারা যদি বাংলাদেশ দলে খেলতে পারে, তো এইটা ডেফিনেটলি বাংলাদেশের জন্য একটা বড় পাওয়া হবে। এবং তারা দলে আসলে আমরা মনে করি যে বাংলাদেশের ফুটবলের শক্তি বাড়বে আর কি। এবং তাদের যে কোয়ালিফাইং যে
খেলা আছে আর কি আন্ডার 23, সেখানে তারা ভালো করবে। আমি গতকালকেই ফারুক আহমেদ, আমাদের ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট, ওনার একটা সাক্ষাৎকার দেখতেছিলাম। তো উনি বলতেছিলেন যে তাকে ষড়যন্ত্র করে বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখন বুলবুল আছে, আমিনুল ইসলাম বুলবুল বোর্ডের সভাপতি হিসাবে, এবং উনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম নিচ্ছিলেন আর কি। তো এই ব্যক্তিটা কিন্তু আমি গত 2 দিনে প্রচুর ভিডিও বানাইছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাঁস খাওয়া, তারপরে কি বলে ওয়েস্টিনে যাওয়া, এসব নিয়ে আর কি। তো আসিফ মাহমুদ যদি মানে স্পোর্টস তার একটা মন্ত্রণালয় আছে আর কি, ক্রীড়া মন্ত্রণালয়, তো সেটা যদি মানে ক্রিকেট এবং ফুটবলের যদি উনি এতটাই হসপস করে থাকেন, আমার মতে এগুলিরও একটা জবাবদিহিতা তার কাছে আমরা চাইতে পারি আর কি। উনি কীভাবে ক্রিকেট বোর্ডের ফারুক আহমেদকে সরালেন, এটাও মানে একটু খোলাসা করা উচিত। যদিও একটা সময় পার হয়ে গেছে, বেশ একটা খানিক সময়ের পরে আমি এটা বলতেছি। এবং ফুটবল ফেডারেশনের যে একটা অনিয়ম, পাঙ্গাস মাছ, তারপরে তারা টপ ফ্লোরে থাকে, কোটি টাকার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, ওটা ঠিকমতো ওরা পেয়েছে কিনা, তাদের স্যালারি, বেতন ভাতা এগুলি, এবং সর্বোপরি তারা যেই অ্যাকোমোডেশনে থাকে আর কি, 4 তলার মানে একদম রুফের ঠিক নিচে আর কি, এসি ঠিক মতো চলে না, 2 কর্নারে 2টা বাথরুম অনলি। তো এগুলা থেকে মেয়েদেরকে একটা আবাসন ব্যবস্থা কিভাবে দেওয়া যায়, তাদের বেতন ভাতাগুলি ঠিকমতো নিয়মিত এবং একটা ভালো অ্যামাউন্টে কিভাবে দেওয়া যায়, এই সমস্ত কিছু বাংলাদেশ ফুটবলের একটা অগ্রগতির জন্য আসিফ মাহমুদ কী করেছে এটাও কিন্তু জনগণ জানতে চায় আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।